সাহায্য আর বিজয় একজনের তরফ থেকে আসে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাহায্য আর বিজয় নিজের শক্তি সামর্থ্য দিয়ে নিজের শক্তি আর সামর্থ্য থাকলেই বিজয়ী হওয়া যায় না। শুধু শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, অস্ত্র শস্ত্র সজ্জিত হলে বিজয়ী হওয়া যায় না। যেমনটা বদরের সময়ে, সেই সময়ে কাফেরের সংখ্যা 1000, মুসলমানের সংখ্যা 313 জন ছিলেন দুর্বল, অস্ত্র শস্ত্র বেশি ছিল না। অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি, অস্ত্রের ভান্ডারও তাদের কাছে কম না বেশি? আরেকটু জোরে বলেন। তাহলে দেখা গেল সংখ্যায়ও বেশি, অস্ত্রে শস্ত্রে তারা সজ্জিত বেশি, কিন্তু বিজয় পেয়েছে বেঈমানরা না ঈমানদাররা? তাহলে বোঝা গেল বিজয় আর সাহায্য যার তরফ থেকে আসে, আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াতে বললেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা বলছেন সাহায্য কেবলমাত্র মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়ের কাছ থেকে আসে, আর সবচাইতে মহাপরাক্রমশালী অর্থাৎ সবচাইতে শক্তিধর সত্তা যিনি, তিনি কে? সবচাইতে পাওয়ার, সবচাইতে বেশি ক্ষমতা যার হাতে, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। وقال تعالى في شان حبيبه إن الله وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কোরআনের কয়টা আয়াত নাযিল হয়েছে? আরেকটু জোরে বলেন। 5টা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাযিল হয়েছে, কিন্তু এই সূরাটি পূর্ণাঙ্গ নবীজির উপরে নাযিল হয় না। সর্বপ্রথম নবীজির উপরে পূর্ণাঙ্গ যে সূরা নাযিল হয়েছে, বলেন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা।
এই সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণাঙ্গ হয় না। সূরা ফাতিহা না পড়লে নামাজ কবুল হবে। তাহলে সবাই বলেন, এতগুলো মানুষ আপনারা, নবীজির উপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরা নাযিল হয়েছে সূরার নাম সূরাতুল, আর নবীজির উপরে পূর্ণাঙ্গ যে সূরা সর্বশেষ নাযিল হয়েছে সেই সূরাটার নাম কি? সূরাতু আন-নাসর, যেটা আজকে খুতবায় আমি তেলাওয়াত করেছি। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলাম। যুবক ভাইরা সহ সবাই একটু আওয়াজ করে বলেন, নবীজির কাছে সর্বশেষ নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরার নাম সূরাতু আন-নাসর। চলেন এই সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন আমরা মুখস্থ করে ফেলি। এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারায় অবস্থিত। বলেন এবার, এই সূরাটি কোরআনের কততম পারায়? 30তম পারা। কোরআনুল কারীমের সূরাগুলো, কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। সিরিয়াল নাম্বার অনুযায়ী আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এটি হচ্ছে 110 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 110 নাম্বার সূরা। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা হলো মাক্কি, কিছু সূরা মাদানী। যে সূরাগুলো নবীজি মক্কায় থাকাকালীন নবীজির উপরে নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যে সূরাগুলো মক্কা থেকে মদিনায় হিজরতের পরে মদিনায় থাকাকালীন নবীজির উপরে নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে কোরআনুল কারীমের সূরাগুলো কয় ভাগে বিভক্ত? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ভাগে? কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। সূরাতু আন-নাসর, যে সূরা থেকে আজকে আমরা কথা বলবো, এটি হচ্ছে মাদানী সূরা। তার মানে এটি মক্কায় নাযিল হয়েছে না মদিনায় নাযিল হয়েছে? একটা ক্রিটিক্যাল কোশ্চেন রংপুরবাসীর উদ্দেশ্যে আমি ছেড়ে দিই, বুঝে শুনে জবাব দিয়ে বলেন তো, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? আমি আগেই বলেছি প্রশ্নটা খুব জটিল। নবীর দাম বেশি, এই পক্ষে কে কে হাত তুলে? এই পক্ষে হাত পাও, হাত নামা। কোরআনের দাম বেশি, নবীর চাইতে কোরআনের দাম বেশি, এই পক্ষে কারা? আচ্ছা, হাত নামা। বেশিরভাগ আজকে ফেল করেছে। কোরআনের চাইতে নবীর দাম বেশি, নবীর চাইতে কোরআনের দাম বেশি নয়। আরে নবীর কারণে তো কোরআন পেয়েছেন, কোরআনের কারণে নবী পান না। নবীর কারণে কি পেয়েছেন? আবার দেখেন, পৃথিবীর অন্যান্য নবীদেরকে আল্লাহ ডেকে ডেকে কিতাব দিয়েছেন। মুসা নবীর কাছে আল্লাহ কিতাব নাযিল করবেন। আল্লাহ মুসা নবীকে বললেন, ও নবী মুসা, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে মুসা নবীকে ডেকে নিয়ে আল্লাহ তাওরাত কিতাব দিলেন। আমার নবীকে কি আল্লাহ ডেকে কোথাও নিয়ে কোরআনের আয়াত সূরা নাযিল করেছেন? না, বরং নবীজি নামাজের ভেতরে, আল্লাহ ফেরেশতা নামাজের ভেতরে পাঠাইছেন। নবীজি হেরা গুহায় কোরআন নাযিল হয়েছে। নবীজি ঘুমের ভেতরে কোরআন নাযিল হয়েছে। তার মানে কোরআন আনার জন্য নবীজিকে যাওয়া লাগে না, বরং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে নবীজির কাছে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। নবী কোরআন, নবী মক্কায় কোরআনের আয়াত বা সূরা মাক্কি, নবী মদিনায় কোরআনের সূরা বা আয়াত মাদানী। তো নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? গোটা জগতের চাইতে, জগৎ সমূহের চাইতে নবীর দাম বেশি। এই জন্য মুসলমান সব সহ্য করতে পারে, নবীর অবমাননা মুসলমান সহ্য করতে পারে না। নবীর অবমাননা হলে মুসলমান তার রক্ত দিয়ে, জীবন দিয়ে হলো নবীজির ইজ্জত রক্ষায় মুসলমান দাঁড়িয়ে যায়। কারণ নবীজির সম্মান, নবীজির ইজ্জত গোটা পৃথিবীর চাইতে, জগৎ সমূহের চাইতে, বিশ্ব জগতের চাইতে সব চাইতে বেশি। আজ আমরা যে সূরা থেকে কথা বলবো, এই সূরা আয়াত সংখ্যা মাত্র 3। সূরার আয়াত সংখ্যা কত? শেষ। এবার আমি মুখস্থ পড়া আদায় করব। দেখি কি মুখস্থ করলাম আমরা। যে সূরা থেকে আমরা কথা বলবো সূরার নাম সূরাতু আন। এই সূরাটি কোরআনের কততম পারায়? আর একটু জোরে বলেন, এই সূরাটা কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। মাক্কি না মাদানী? আয়াত সংখ্যা মাশাআল্লাহ। টাটকা টাটকা সবজি খেয়ে তো আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি আপনারা ভালো বানিয়েছেন, আলহামদুলিল্লাহ।
এই সূরাটি বলেছিলাম নবীজির কাছে নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, এরপরে আর পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় না। এই সূরার মোট 3টা নাম আছে। এই সূরার মোট কয়টা নাম? আরো জোরে কয়টা? আরো জোরে মুখস্থ করে ফেলতে হবে। এই সূরার 3টা নাম। একটা নাম হচ্ছে সূরাতুল আন-নাসর। নাসর ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর অর্থ হলো সাহায্য, সহযোগিতা। এই সূরায় আল্লাহ তাআলা ইসলাম ওয়ালা লোকদেরকে সাহায্যের কথা বলেছেন। এইজন্য এই সূরাটার নাম সূরাতু আন-নাসর। এই সূরার 2 নম্বর নাম হচ্ছে সূরাতু আল-ফাত। ফাত এটাও আরবি শব্দ, এর অর্থ হলো বিজয়। নাসর অর্থ সাহায্য, আর ফাত অর্থ বিজয়, মানে ভিক্টরি। এই সূরায় আল্লাহ বিজয়ের কথা বলেছেন, আর বিজয়ে কি করণীয় সেটা আল্লাহ উল্লেখ করেছেন। এইজন্য এই সূরার নাম সূরাতু আল-ফাত। এই সূরার 3 নম্বর নাম হলো সূরাতু আত-তাওদিয়া। সূরাতু আত-তাওদিয়া, তাওদিয়া এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিদায়ী সূরা, এন্ডিং সূরা অফ দ্য হোলি বুক কোরআন। এটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। তাহলে এই সূরার মোট কয়টা নাম বলেছি? 1 নাম্বার, সবাই বলেন, সূরা নাসর, সূরা 2 নাম্বার সূরা ফাত, সূরা 3 নাম্বার সূরা তাওদিয়া। সূরা কি? তাওদিয়া। তাওদিয়া মানে বিদায়ী সূরা। অর্থাৎ এই সূরা নাজিল হওয়ার পরে নবীজি আর পৃথিবীতেও বেশি দিন থাকেন না, নবীজি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। একটা সুন্দর ঘটনা আছে। এটাকে বিদায়ী সূরা কেন বলা হয়? একটা সুন্দর ঘটনা আছে। ঘটনাটা কি আপনাদেরকে বলবো? বুখারী শরীফের বর্ণনা এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আমি খুব অল্প বয়স্ক একজন কিশোর ছিলাম। আমি অল্প বয়স্ক একজন কিশোর, অল্প বয়স্ক একজন বালক থাকাকালীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে বড় আজীব ঘটনা ঘটে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি বদরে অংশগ্রহণকারী প্রাজ্ঞ এবং বিজ্ঞ সিনিয়র সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করতেন। ওই মিটিং এ কেবলমাত্র আশিয়াকে বদর, অর্থাৎ বদরের সবচেয়ে প্রবীণ সাহাবীরা থাকতেন। ওই মিটিং এ কখনো কোনো অল্প বয়স্ক মানুষকে রাখা হতো না। কিন্তু আমি কম বয়সী, অল্প বয়সী আব্দুল্লাহকে ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় বদরের বিজ্ঞ প্রাজ্ঞ সিনিয়র সাহাবীদের সাথে রাখতেন। এই কারণে বদরের বিজ্ঞ প্রাজ্ঞ সিনিয়র সাহাবীরা কিছুটা বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে তারা বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রশ্ন করেছিলেন, লিমা ইয়াদখুলু হাদা মা'ানা ওয়া লানা আবনাউম মিথলু, আমিরুল মুমিনিন, আমাদের মতো বয়স্কদের মিটিং এ এই ছোট্ট বালককে আপনি কেন রাখেন? অথচ তার বয়সী আমাদের অনেক ছেলে আছে, আমাদের ছেলেদেরকে তো মিটিং এ রাখেন না। তাহলে কেন এই অল্প বয়সী আব্দুল্লাহকে আপনি আমাদের সাথে মিটিং এ রাখেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কি কারণে রাখি সেটা মনে মনে আপনারাও জানেন। কারণ সে বয়সে ছোট হলেও তার জ্ঞান অনেক বেশি। আমরা অনেক সময় মনে করি বয়স হইলে শুধু জ্ঞান বাড়ে। যদি বয়স বেশি হইলে জ্ঞান বেশি হইতো, তাহলে ভেড়ার জ্ঞান সবচাইতে বেশি থাকতো। যদি চুল আর দাড়ি পাকলে মানুষের বুদ্ধি বেশি হইতো, তাহলে ভেড়ার বুদ্ধি সবচেয়ে বেশি থাকতো। কারণ জন্মের পর থেকে ভেড়ার সব চুল পাক না, তার সবগুলা লোম পাক না। জ্ঞানটা বয়সের কারণে বাড়ে না। জ্ঞানের ভান্ডার যার কাছে, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? জ্ঞান হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, জ্ঞান আর হিকমতটা আমি দান করি। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে হিকমত দান করি, আর আমি যাকে হিকমত দান করি তামাম দুনিয়ার সে কল্যাণ পেয়ে যায়। তাহলে সবাই একটু আওয়াজ করে বলেন তো, জ্ঞান আর হিকমত যিনি দান করেন তিনি কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বয়স্ক লোকদের মিটিং এ ছোট্ট বয়সী ছেলেটাকে আপনি কেন রাখেন? এদের জবাব তিনি না দিয়ে কিছুদিন পরে
বদরের সব প্রবীণ প্রবীণ বয়স্ক সাহাবীদেরকে তিনি ডাকলেন। প্রবীণ প্রবীণ সাহাবীদেরকে ডেকে তাদের সাথে আবার তিনি ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এবার এই সূরাটা তেলাওয়াত শুরু করলেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে উচ্চ কণ্ঠে মহব্বতে পড়েন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা শুনতেছেন আপনারা? তিনি বললেন, সাহাবীরা আপনারা তো বয়স্ক মানুষ, এই সূরার ব্যাখ্যা আমারে বুঝায়। কেউ কেউ বললেন এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন যখন আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য চলে আসবে তখন আল্লাহর শুকরগুজার করতে হবে। কোন কোন সাহাবী বললেন এই সূরা নাযিল করে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে আরো বড় বড় কিছু শহর আর দুর্গ বিজয় করতে হবে। কিছু কিছু সাহাবীরা চুপ থাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কারো ব্যাখ্যা যথাযথ হয় নাই। এবার তিনি বললেন, আব্দুল্লাহ তুমি এবার এই সূরার সঠিক তাফসীর করো। ছোট্ট সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন, আমিরুল মুমিনিন আল্লাহ প্রথম আয়াতে বলেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, অর্থাৎ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যায়। তো আল্লাহর বিজয় আর আল্লাহর সাহায্য এসে যাওয়া মানে হলো ইসলাম বিজয়ী হওয়া, মানে হলো নবীজির দায়িত্ব শেষ হয়ে যাওয়া। নবীজির দায়িত্ব শেষ হওয়া মানে হলো নবীজি দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে আসা। এই সূরার মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি, এই সূরার মাধ্যমে নবীজির ওফাতের সংবাদ জানা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি সবচাইতে সুন্দর ব্যাখ্যা করেছো। তাদেরকে বললেন, দেখেন বয়সে ছোট হলেও কি হবে, আমার আব্দুল্লাহ এই সূরার সবচাইতে চমৎকার ব্যাখ্যা দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মুফাসসির আছেন সমস্ত মুফাসসিরদের সম্রাট হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এজন্য তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সব মুফাসসিরদের লিডার। এর কারণ কি জানেন? নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন। আর নবীজি যদি কারোর জন্য দোয়া করে ফেলেন তাহলে গোটা দুনিয়ার রহমত বরকত সে পেয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বড় মহব্বত করতেন। একদিন রাতের বেলা ছোট্ট আব্দুল্লাহ নবীজির ওযুর পানি এনে দিলেন। নবীজি ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। নবীজি নামাজে দাঁড়ানোর পরে ছোট্ট সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নবীজির পেছনে নামাজে দাঁড়ালেন। নবীজি নামাজ শেষ করে দেখলেন আব্দুল্লাহ তার সঙ্গে নামাজ পড়ছে। নবীজি এবার একটু আদর করে কান ধরে নবীজি এবার পেছন দিক থেকে টেনে এনে ডান পাশে দাঁড় করিয়ে দিলে। এত মহব্বত করতেন। নবীজি তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তাউইল। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার প্রিয় আব্দুল্লাহকে তুমি দ্বীনের সঠিক জ্ঞান দান করো, আর তুমি তাকে কোরআনের ব্যাখ্যা করার যোগ্যতা দান করো। সুবহানাল্লাহ। নবীর দুয়ার বরকতে যা হয়েছে সেটা হলো এই নবীজির পরে পৃথিবীতে সবচাইতে বেশি কোরআন ভালো বুঝতেন তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। আমি বলছিলাম এই সূরাটা হলো বিদায়ী সূরা। এই সূরা নাযিল হওয়ার পরে দুনিয়াতে আর বেশি দিন নবীজি থাকেন নাই। এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি তার জীবনের ঐতিহাসিক সেই ভাষণ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই সূরাটি নাযিল হয়েছে 10ম হিজরিতে। নবীজি যখন বিদায় হতে গেলেন সবাই বলেন তো দেখি নবীজি হজ করেছেন কয়বার? হ্যাঁ হ্যাঁ জানেন না আপনারা? এই তথ্যগুলো নিয়ে যান। নবীজি হজ করেছেন কয়বার? আঙ্গুল দেখে বলেন কয়বার? উমরা করেছেন কয়বার? জোরে বলেন। 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন। নবীজি এটাই ছিল প্রথম হজ, এটাই ছিল শেষ। যে সূরা নিয়ে আমি আজকে আলোচনা করছি এই সূরাটা নাযিল হয়েছে কোন দিন জানেন? এই সূরাটা নাযিল হয়েছে আইয়ামে তাশরিকের মাঝামাঝি দিনে। এই সূরা নাযিল হওয়ার পরেই নবীজি তার বিদায় হজের ভাষণ দিয়েছেন। নবীজি এই সূরা নাযিল হওয়ার পর বুঝছেন আর তিনি দুনিয়াতে বেশি দিন থাকবে। এই
সূরা নাযিল হওয়ার মাত্র ৮০ থেকে ৯০ দিনের মাথায় নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এটা আখিরি সূরা। এই সূরা নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নুহিয়াত ইলাইয়া নাফসি ওয়া করবা ইলাইয়া আজলি। এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি বলেছেন, দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছাকাছি চলে এসেছে, আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে গিয়েছে। এই কথা যখন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, তিনি অঝোর ধারায় কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, ও কলিজার টুকরা মেয়ে আমার ফাতেমা, তুমি কেন কাঁদো? তুমি কেঁদো না, তোমার কান্না বন্ধ করো, কারণ দুনিয়ার সব আমার সহ্য হলেও তোমার কান্না আমার সহ্য হয় না। এ মাইকম্যান ভাই আওয়াজ কমায় দেন তো, ইকোটা কমায় দেন, বেশি আওয়াজ হচ্ছে, ইকো কমান। এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি বললেন, ঠিক আছে, এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি বললেন, এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আমার চলে এসেছে। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অঝোর ধারায় কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তুমি আমার কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির কাছে আসলেন, নবীজি কানে কানে আস্তে আস্তে কি যেন বললেন। নবীজি কানে কানে আস্তে আস্তে কি যেন বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ করে দিয়ে সাথে সাথে তিনি হাসা আরম্ভ করে দিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, বুঝলাম না, কিছুক্ষণ আগেই তুমি কান্না করছিলে, নবীজি কানে কানে কি এমন বললেন, সঙ্গে সঙ্গে তুমি কান্না বন্ধ করে দিয়ে হাসা আরম্ভ করে দিলে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তুমি তখন বলেছিলে, আমার আব্বা আমাকে কাছে নিয়ে কানে কানে বলেছিলেন, ফাতেমা কেঁদো না, কান্না করো না, তোমার কান্না আমার ভালো লাগে না, সহ্য হয় না, ফাতেমা তুমি কেঁদো না, ইসবিরি তুমি সবর করো, ফাইন্নাকি আউয়ালু আহলি লিহাকাম বি, তুমি বড় সৌভাগ্যবতী, কারণ আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সঙ্গে তোমার সবার আগে সাক্ষাৎ হবে। কেন না, আমি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন পরেই তুমিও দুনিয়া ছেড়ে চলে যাবা, আমার আহলে বাইত আমার পরিবার থেকে সবার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি বেশি দিন দুনিয়াতে থাকেন। চলেন এবার এই সূরার ভিতরে কি আছে আমরা এবার ব্যাখ্যা সহ বুঝে নিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই সূরার মধ্যে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছেন যা বর্তমান সময়ের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। সবাই আপনারা মন দিয়ে শুনবেন তো। সূরার আয়াত কয়টা? আরো জোরে বলেন। মাত্র 3টা আয়াতের তাফসীর করব, ধৈর্য ধরে শুনতে পারবেন তো? রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। দেখেন কিছু কিছু সূরা আমরা খুব সহজে মুখস্থ করে ফেলেছি মসজিদে যাইতে যাইতে, যেমন সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা লাহা, সূরা নসর। এই সূরাগুলো মসজিদে যেতে যেতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে না? সবার মুখস্থ। এজন্য কেউ চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ব্যাখ্যার আগে আমি শাব্দিক অনুবাদ করি। ইদা মানে হলো যখন, জাআ এটা পাস্ট টেন্স, জাআ মানে এসে গিয়েছে, চলে এসেছে, আসবে না, এসেছে। ফিউচার টেন্স না পাস্ট টেন্স, ভবিষ্যৎ না অতীত? অতীত। তাহলে ইদা মানে যখন, জাআ মানে এসেছে। কি এসেছে? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ মানে হচ্ছে বিজয়। তাহলে ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ মানে যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে গিয়েছে, চলে এসেছে। তার মানে এই আয়াত নাযিল করে আল্লাহ নবীজিকে জানাচ্ছেন, নবীজি আপনার কাছে আমার সাহায্য এর আগে, বলেন না কেন, জোরে বলতে হবে, এর আগে। আবার বলছি, ও নবী আপনার কাছে ইতিপূর্বে আমার সাহায্য আসে নাই? বদরে নবীকে সাহায্য করেছেন কে? খায়বারে নবীকে সাহায্য করেছেন কে? খন্দকে, হুনাইনে, খায়বারে সব জায়গা নবীজিকে এবং নবীর সাহাবীদেরকে সাহায্য করেছেন কে?
এজন্য আল্লাহ বলেছেন ইদা যা এসেছে এসেছে মানে আগে এসেছে নবী আপনার কাছে আমার সাহায্য এসেছে এবং আপনার কাছে আমার বিজয় এসেছে আমি বিজয় দিয়েছি আপনাকে এখানে ফাতহ দ্বারা আল্লাহ তাআলা মক্কা বিজয়কে ইন্ডিকেট করেছে তাহলে বোঝা গেল সাহায্য আর বিজয় একজনের তরফ থেকে আসে তিনি কে আরো জোরে বলেন তিনি কে সাহায্য আর বিজয় নিজের শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য নিজের শক্তি আর সামর্থ্য থাকলেই বিজয়ী হওয়া যায় না শুধু শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হলে বিজয়ী হওয়া যায় না যেমনটা বদরের সময়ে সেই সময়ে কাফেরের সংখ্যা 1000 মুসলমানের সংখ্যা 313 জন ছিলেন দুর্বল অস্ত্র শস্ত্র বেশি ছিল না অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি অস্ত্রের ভান্ডারও তাদের কাছে কম না বেশি আরেকটু যদি বলেন তাহলে দেখা গেল সংখ্যাও বেশি অস্ত্রে শস্ত্রে তারা সজ্জিত বেশি কিন্তু বিজয় পেয়েছে বেঈমানরা না ঈমানদাররা তাহলে বোঝা গেল বিজয় আর সাহায্য যার তরফ থেকে আসে আওয়াজ করে বলেন তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াতে বললেন ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম আল্লাহ তাআলা বলছেন সাহায্য কেবলমাত্র মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়ের কাছ থেকে আসে আর সবচাইতে মহাপরাক্রমশালী অর্থাৎ সবচাইতে শক্তিধর সত্তা যিনি তিনি কে সবচাইতে পাওয়ার সবচাইতে বেশি ক্ষমতা যার হাতে তিনি কে এজন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় সেই সত্তা যার হাতে সব ক্ষমতা যার হাতে সব ক্ষমতা তিনি কে আল্লাহর ক্ষমতা হলো এমন আল্লাহ চাইলে দয়া করে কাউকে চেয়ারে বসান আবার আল্লাহ যদি চান ওই চেয়ার থেকে বেইজ্জত করে নামাইতে পারেন কিনা এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের চেয়ারের নামে একটা আয়াত দিয়েছেন আয়াতের নাম আয়াতুল আস্তে বলেন আয়াতুল আরো জোরে কুরসি মানে মরা কুরসি মানে জিতা কুরসি মানে জিনা তো কুরসি অর্থ কি আরবি অবদান খুলে দেখুন কয়েকটা অর্থ কুরসি ইটস অ্যান আরবিক ওয়ার্ড অবিধান খুললে দেখবেন অনেকগুলো অর্থ কুরসি মানে গদি চেয়ার এটা ইংরেজি শব্দ কুরসি মানে গদি কুরসি মানে আসন কুরসি মানে মসনদ কুরসি মানে চেয়ার কোরআনুল কারীমে 6000 এর বেশি আয়াত আছে 6000 এর বেশি সমস্ত আয়াতের উপরে যে আয়াতকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেই আয়াতের নাম আয়াতুল এখানে তো প্রিন্সিপাল সাহেবরা আছেন বড় বড় আলেম আছেন ভুল করলে স্টেজ থেকে নামায় দিবেন তাহলে সবার উপরে আছে আয়াতুল কোরআনের মউতের আয়াত জান্নাতের আয়াত জাহান্নামের আয়াত জিনার আয়াত সুদের আয়াত ঘুষের আয়াত কত কিছু আয়াত আছে কিন্তু ওই আয়াতগুলোকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আয়াত বানানো নাই সর্বশ্রেষ্ঠ আয়াত বানিয়েছেন কি আয়াতুল একটা প্রশ্ন হতে পারে না কেন আল্লাহ অন্য সব আয়াত বাদ দিয়ে কুরসির আয়াতকে চেয়ারের আয়াতকে দামি আয়াত বানিয়েছেন কারণ কুরসি ঠিক থাকলে যে অন্যায় গুলো আছে সুদ বলেন ঘুষ বলেন দুর্নীতি বলেন যা আছে চেয়ার ঠিক থাকলে সব অন্যায় বন্ধ হয়ে যাবে আর চেয়ার ঠিক না থাকলে চেয়ারেই যদি দুর্নীতিবাজ থাকে গোটা সমাজে দুর্নীতির সয়লাব হয়ে যাবে আল্লাহ চেয়ারের আয়াতটাকে দামি আয়াত বানিয়েছেন তবে আমাদের কারো অবস্থা হলো এমন আমরা যে যখন বসে যাই চেয়ারে উঠে যাই তখন গিয়ারে উঠে মাথা ঠিক থাকে না যা মন চায় তাই বলি চেয়ারে ওঠার পরে গিয়ার যদি ঠিকঠাক না থাকে চেয়ারের গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে যায় এই চেয়ারে বসাইছেন তিনি জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি এইজন্য আল্লাহ গোটা কোরআনের সবচাইতে দামি আয়াত বানিয়েছেন আয়াতুল আরো দূরে আয়াতুল কোরআন তো বুঝি না আমরা বুঝলে আমরা গবেষণা করতাম কেন এইটারই সবচেয়ে দামি আয়াত তাহলে আল্লাহ বলছেন বিজয় তোমরা নিজেদের শক্তি দিয়ে পাবা না বিজয় তোমরা সংখ্যায় বেশি হলেও পাবা না বিজয় আসবে একজনের তরফ থেকে আওয়াজ করে বলেন তিনি কে
তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ বিজয় দেন। এবার 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ কাদেরকে বিজয় দেন? 2 নম্বর প্রশ্ন বুঝেন, আল্লাহ কাদেরকে বিজয় দেন? খুব মন দিয়ে তাফসীর শুনে রাখুন। আমি কিন্তু তাফসীরের ছাত্র, তাফসীর শুনে মজা পাবেন ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ বললেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয় আসবে। তাহলে আমরা বুঝলাম বিজয় দেন কে, সাহায্য করেন কে। এবার 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ কাদেরকে আপনি বিজয় দিবেন? সবাইকে তো আল্লাহ বিজয় দেন না। আল্লাহ বলেছেন এই দুনিয়ার 2 শ্রেণীর মানুষকে আমি বিজয় দেই। তাহলে বুঝে থাকলে আওয়াজ করে বলেন তো দুনিয়ার কয় শ্রেণীর মানুষকে আল্লাহ বিজয় দেন? আরো জোরে। আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাড়িতে গিয়ে আপনারা মিলায় নেবেন। কোরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরাতুল গাফিরের 51 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। কথাটা কার? আল্লাহ বলছেন ইন্না লানানসুরু রুসুলানা, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে সাহায্য করি। তাহলে বলেন তো আল্লাহ কয় শ্রেণীর মানুষকে সাহায্য করেন? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ বিজয় দেন? এর মধ্যে 1 নম্বর শ্রেণী কারা? নবী এবং রাসূল। যারা দেখেন কেমনে আল্লাহ রাসূলদেরকে বিজয় দিয়েছে, কেমনে আল্লাহ রাসূলদেরকে সহযোগিতা করেছে। আমরা পৃথিবীর একটা কুখ্যাত শয়তানের নাম জানি, শয়তানটার নাম হলো নমরুদ। নমরুদের সময় আল্লাহ নবী বললেন আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরল। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরার পরে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো। আমার বাবারা, আমার ভাইয়েরা, রংপুরের ভাইয়েরা শুনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম যুগে যুগে খুব সহজে মিষ্টি খেয়ে বিরানি খেয়ে আসে না। যেই যুগে যে নবী দাওয়াত নিয়ে এসেছেন, সেই যুগে সেই নবী কাফের আর বেঈমানদের হাতে নির্যাতনের সম্মুখীন হয়েছে। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, নমরুদের ভালো লাগলো না। নমরুদ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরল। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরার পরে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো। আগুনের কুণ্ডলিতে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দিল, ইব্রাহিম নবীকে তখন সাহায্য করে আগুনের কুণ্ডলী থেকে যিনি বাঁচিয়েছেন তিনি কি? আর যদি বলেন, তাহলে মুসিবতের সময় আল্লাহর পথে চললে সাহায্য আসে কার তরফ থেকে? আবার দেখেন মুসা নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, ফেরাউন তখন মুসা নবী আর বনি ইসরাইলের উপরে জুলুম নির্যাতন করলো। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মিশর ছেড়ে চলে যাচ্ছেন, যেতে যেতে তারা যখন লোহিত সাগরের কাছে চলে গেলেন, সামনে গিয়ে দেখলেন সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে গেলেও মরণ, পেছনে গেলেও মরণ। ওই সময়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে মুসা নবীর উম্মতকে যিনি সহযোগিতা করেছেন তিনি কে? তাহলে বোঝা গেল ঈমানদাররা ঈমানের পথে চলবে যখন, আল্লাহর সাহায্য এসে যাবে তখন। কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে সহযোগিতা করেছেন। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, এবং আমি ঈমানদারদেরকেও সহযোগিতা করি। আর বেঈমান যারা যতই শক্তি থাকুক, যতই সামর্থ্য থাকুক, আমি এদেরকে, আল্লাহ বলছেন আমি এদেরকে পরাজিত করে দেই, আমি এদেরকে নিশ্চিহ্ন করে দেই। আল্লাহর কিতাবকে সাক্ষী রেখে বলছি, আমি তো বিশ্ববিদ্যালয়ে 6 বছর অনার্স মাস্টার্স কোরআনের তাফসীর নিয়ে পড়েছি। কোরআনের তাফসীর পড়তে গিয়ে দেখেছি দুনিয়ার সব শক্তিশালী কাফেরগুলোকে আল্লাহ তাআলা দুর্বল জিনিস দিয়ে শেষ করেছেন। কি দিয়ে? নমরুদ ছিল সেই সময়ের শক্তিশালী এক কাফের, শক্তিশালী এক শাসক। আল্লাহ একটা জিনিস দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, জিনিসটার নাম কি? আরো জোরে। ভালো মশা না, উত্তর ভুল দিয়েছেন। কি মশা? আরো জোরে। লেংরা।
নমরুদের মতো শয়তানকে আল্লাহ নেংরা মশা দিয়া বিদায় করছেন। কেমনে? নাক দিয়া ঢুইকা একেবারে মগজে গেছে, মগজে গিয়ে কামড়া কামড়ি। এখন এই শয়তান নমরুদ সে একজনকে চাকর দায়িত্বই দিয়ে রেখেছে, তুই শুধু জুতার বাড়ি মাথায় মার, কারণ কামড়া কামড়ি হয়। হে আর কত জুতার বাড়ি দিবে? দিতে দিতে একদিন বেশি রাগ উঠছে, মারছে দূরে বাড়ি, জুতার বাড়ি খাইয়া নমরুদ থেকে গিয়েছে। সুতরাং নমরুদি স্টাইলে নমরুদি চরিত্র ধারণ করে দুনিয়াতে চলবে যারা, জুতার বাড়ি খেয়ে খেয়ে দুনিয়া থেকে যাবে তারা। তাহলে বোঝা গেল শক্তিশালীদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেন শক্তিশালী জিনিস দিয়া না দুর্বল জিনিস দিয়া। আবার দেখেন ফেরাউনকে আল্লাহ কি করেছেন, এত শক্তি, এত সামর্থ্য, এত বিরাট বড় সেনাবাহিনী, আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন পানিতে চুবায়া চুবায়া। তাহলে সেই আল্লাহ এখন আছেন না নাই? থাকলেও সেই আল্লাহর ক্ষমতা এখন কমে গেছে। আরো জোরে বলে, আল্লাহ বলছেন আমার পথে চললে, আমার পথে থাকলে আমি আল্লাহ বিজয় দিব। কারণ মুমিনদেরকে, মুসলমানদেরকে বিজয় দেওয়ার দায়িত্ব কার? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা এটা হলো আল্লাহর দায়িত্ব, কর্তব্য। সুবহানাল্লাহ। পারিত কে বললেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদেরকে সাহায্য করে সংখ্যায় যদি কম হও, ঈমানি চেতনায় যদি তোমরা বলিয়ান হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব, তোমাদেরকে আমি সাহায্য করব। যেমন সাহায্য, যেমন বিজয় আল্লাহ ইতিপূর্বে দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি। বদরের সময় মুসলমানরা শক্তিশালী ছিল না, সংখ্যায় কম ছিল। আরো আসতে বলেন, দেখি কি জানেন আপনারা? বলেন তো বদরের সময় মুসলমানের সংখ্যা কত? আরো জোরে, কাফেরের সংখ্যা কত? সংখ্যায় কাফেররা কম না বেশি? অস্ত্র শস্ত্র ইমানদারের চেয়ে কাফেরের কম না বেশি? কিন্তু বিজয়ী হয়েছে বেঈমানরা না ইমানদাররা? আল্লাহ বলেছেন বদরের সংখ্যাটা বড় কম ছিল, কিন্তু তারা ঈমানের চেতনা নিয়ে যখন কাফেরদের সামনে গিয়েছে, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সাহায্য করে আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছি। আরো আসছে সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলো জানেন না বলে ঈমান ফুলক হয়ে গিয়েছে। আমাদের পূর্বপুরুষরা ছিলেন বীরের জাতি, ঈমানী চেতনায় তারা এমন ভাবে উজ্জীবিত ছিলেন, নিজেরা এমন ঈমানদার ছিলেন, সংখ্যায় কম হয়েও তারা কাফেরদের সামনে গিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন, কারণ তাদের ঈমানটা ছিল ঈমানের মতো। আজ যদি গোটা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলমানরা, ফিলিস্তিনে মার খায় মুসলমান, কাশ্মীরে মার খায় মুসলমান, চেচনিয়া, বসনিয়া, উইঘুর সহ গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, সংখ্যায় এখনো আমরা কম, মাত্র 200 কোটির কাছাকাছি। এখনো যদি আমরা পূর্ববর্তীদের মতো ঈমানী চেতনায় বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, গোটা দুনিয়ার কাফের মুশরিকরা আমাদের হয়ে কম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমান তো আগের মতো না, ঈমানটা ঈমানের মতো হলে সাহায্য আসবে কার তরফ থেকে? ঈমানদারদেরকে সাহায্য করবেন, এটা আল্লাহর ওয়াদা। এজন্য আল্লাহ সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হতে পারো। মুমিনদেরকে বিজয়ী যিনি করে দিবেন তিনি কে? বিজয় মুমিনদেরই হয়, ঈমানদাররাই শেষ পর্যন্ত বিজয়ী হয়।
নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, একজন দুইজন করে গরিব মানুষরা ইসলাম কবুল করে। যে ঈমান আনে তার উপরেই নির্যাতন শুরু হয়। যে ঈমান আনে তারে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে চাবুক পিটা করে শরীরের রক্ত এবং গোশতগুলোকে উড়িয়ে ফেলা হতো। এখন তো আপনারা ঈমান আনছেন ফ্রি ফ্রি, পৈতৃক সূত্রে ঈমানদার। আর আমাদের পূর্বে যারা ঈমান এনেছেন ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে, ঈমান এনেছেন ভিটা মাটি ছাড়তে হয়েছে, ঈমান এনে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, ভিটা মাটি ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। ঈমান আনার কারণে নির্যাতন নিপীড়নের স্টিমগুলো তাদের উপরে চলে এসেছে। ঈমান আনার কারণে জীবন কেড়ে নেওয়ার হুমকি তাদেরকে দেওয়া হয়েছে। ঈমানের জন্য তারা জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, কিন্তু কাফের বেঈমানরা তাদের কাছ থেকে ঈমানের সম্বল ছিনিয়ে নিতে পারে না। ঠিক কি না? এই রকম ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যদি ঈমানের পথে থাকতে পারি, বিজয় যিনি দিবেন তিনি কে? চতুর্দিকে অন্ধকার দেখে ঈমানদার হতাশ হয় না। চতুর্দিকে অন্ধকার দেখে ঈমানদার কখনো হতাশ হয় না। আজকে রাতের অন্ধকার থাকবে না, ভোরবেলা আলো আসবে। ঠিক কি না? অন্ধকারের পর যেমন আলো আসে, একজন মহিলা যখন গর্ভবতী থাকেন, গর্ভবতী মহিলার প্রসব বেদনা যখন শুরু হয়, সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, ঠিক তেমনি ইসলামের উপরে যত বেশি জুলুম নির্যাতন আসবে, ইসলামের বিজয় তত বেশি কাছে চলে আসবে। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাটা কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন ফ্রাস্ট্রেট হয় না, ভীত-বিহ্বল হয় না, শঙ্কিত হয় না, তোমাদেরকেই আমি বিজয়ী করব যদি তোমরা কি হও? মুমিন হও। যদি তোমরা কি হও? এজন্য আমরা ঈমানের পথে চলব, ঈমান লালন করে ঈমানের পথেই আমরা চলব ইনশাআল্লাহ। ঈমানের পথে চলতে গিয়ে স্যাক্রিফাইসের দরকার হলে, ঈমানের পথে চলতে গিয়ে বিপদে মুসিবতে পড়লো, ঈমানের পথেই থাকবো, ঈমানের পথ ছেড়ে অন্য পথে যাব না। কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে বলেন আমিন। হাতগুলো না। তাহলে এক নাম্বার আয়াতের ব্যাখ্যা আমরা জানলাম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, তাহলে বুঝা গেল সাহায্য আর বিজয় আসে কার তরফ থেকে? আবার সাহায্য আর বিজয় আল্লাহ কয় শ্রেণীর মানুষকে দেয়? এক নাম্বার নবী রাসূল, দুই নাম্বার ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে আমার সাহায্য এসেছে, তার মানে আমি আপনাকে বদরে, খায়বারে, খন্দকে সব জায়গায় আমি আপনাকে সাহায্য করেছি আর আমি আপনাকে বিজয় দিয়েছি। তার মানে হলো আমি আপনাকে মক্কা বিজয় দান করেছি। মক্কা বিজয় করার পরে বলেন তো নবীজির বিরোধিতা বা ইসলামের বিরোধিতা করার মতো আর কেউ মক্কা মদিনায় ছিল নাকি? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ দুই নম্বর আয়াতে বললেন, ও নবী আমি আপনাকে চূড়ান্ত বিজয় যেহেতু দিয়ে দিয়েছি, এখন আর কোনো বিরোধী নাই। এখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আগে একজন দুইজন করে ইসলাম কবুল করেছে। আপনি যখন মক্কায় দাওয়াত শুরু করেছেন, একজন দুইজন তিনজন ইসলাম কবুল করে। ঐতিহাসিকরা বলেছেন এই সময়, যে সময় সূরাটা নাযিল হয়েছে, সেই বছরকে বলা হয় আমুল উফুদ, মানে প্রতিনিধির বছর। মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষ, গোটা সমাজের লোক একসাথে এসেছে, গোটা গোত্রের লোক একসাথে এসেছে। নবীজি বলছেন, নবী এখন তো ইসলাম কায়েম হয়ে গিয়েছে, মক্কায় এখন ইসলাম কায়েম, মদিনায় ইসলাম কায়েম। তাহলে বোঝা গেল নবীজি কুরআন নিয়ে এসেছেন শুধুমাত্র কুরআন মসজিদে পড়বার জন্য নয়, কুরআন দিয়ে সবকিছু পরিচালনার জন্য। না আরো আসতে বলে, আমি ভুল বলেছি? ভুল হইলে আলেমরা কান ধরে নামাই। নবীজির বিদায়ের ঘন্টা তখন বেজেছে। আল্লাহ যখন বলেছেন ওয়াল ফাত, নবী বিজয় দিয়ে ফেলেছে। মক্কা মদিনায় ইসলামের বিরোধিতাকারী আর কেউ নাই। এখন সবকিছু চলে কি দিয়ে? কুরআন। আমরা কি করেছি? নবীজির পরে চারজন খলিফা মসজিদে ইমামতি করেছেন, তারা কুরআন দিয়ে সব চালাইছে। এরপর থেকে আমরা শুরু করছি স্বার্থের কারণে কুরআন মসজিদে আর সমাজে আমাদের নিজেদের যা ইচ্ছা তাই আমরা করছি। করতে থাকে, অসুবিধা নাই। একদিন তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে একদিন দাঁড়ানো লাগবে। যারা মসজিদে কুরআনকে রেখে সমাজ বাদ দিয়েছে, ফেরেশতাদের আগাগোড়া কেমনে পিটাবে এটা আল্লাহ ভালো জানে। ফেরেশতার মাই আছে না? আল্লাহর মাই আছে না?
আমরা কোরআনকে মসজিদেও মানবো, মসজিদের বাহিরেও মানবো ইনশাআল্লাহ। তবে আমাদের জন্য নাজাত রেখেছেন কে? আমরা নাজাত চাই কি চাই না? তাহলে কোরআনের পথে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন নবী এখন তো ইসলামের চূড়ান্ত বিজয় চলে, সবাই এখন দলে দলে ইসলাম গ্রহণ করবে। সময়টা ছিল এইরকম, তখন আর ইসলামের বিরুদ্ধে কথা বলার কোন মানুষ মক্কা মদিনায় না। ইসলাম কায়েম হয়ে গেল। অবস্থা তখন কেমন ছিল? যে জাহিলি যুগের মানুষ অসভ্য ছিল, নারী দিয়ে মদ নিয়ে পড়ে থাকতো, সেই সমাজে নারীরা এবার নিরাপত্তা পেল। নারীরা যে ইসলাম থাকলে নিরাপত্তা পায়, আজকের কাতার বিশ্বকাপ তার সবচেয়ে বড় প্রমাণ। গত 2-3 দিন ধরে বিবিসি, সিএনএন, রয়টার্স সহ সবগুলো আন্তর্জাতিক মিডিয়া বলতেছে এবার পশ্চিম থেকে, পশ্চিম মানে পশ্চিমা দেশ, পশ্চিম থেকে আর ইউরোপ থেকে যত নারীরা বিশ্বকাপের ফুটবল দেখতে গিয়েছে, তারা ভেবেছিল ইসলাম মনে হয় নারীদেরকে খুব খারাপ ভাবে দেখে, না জানি তারা সেখানে নিরাপত্তা পায় কি পায় না। কাতার বিশ্বকাপে গিয়ে তারা যে নিরাপত্তা পেয়েছে, তারা বলেছে কাতার হচ্ছে গোটা দুনিয়ার জন্য দৃষ্টান্ত। আসলে তো কাতার দৃষ্টান্ত নয়, কাতারের মধ্যে ইসলামের 100% আইন নাই, কিছু আছে, কিছুতেই যদি এত বরকত থাকে 100% আইন যেখানে থাকবে গোটা দুনিয়া তাদের জন্য রোল মডেল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সারা দিন ওয়াজ কইরা, সারা রাত ওয়াজ কইরা আমি সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না, চুরি বন্ধ করতে পারবো না, দুর্নীতি বন্ধ করতে পারবো না। যদি কোরআনকে আইন বানায়া জায়গা থেকে বলা হয় আজ থেকে সুদ বন্ধ, ঘুষ বন্ধ, দুর্নীতি বন্ধ, দেখবেন এক ঘোষণায়, এক আইনে সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে। এটা নবীজি সেইটাই করেছে, নবীজি সেটাই। আল্লাহ বললেন নবীজি আমি আপনাকে চূড়ান্ত বিজয় দিয়ে দিয়েছি, এখন আপনি দেখবেন দলে 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 মানুষ ইসলাম গ্রহণ করবে। বলেন তো নবীজির সময়ে ইসলাম কবুলকারীর সংখ্যা যত ছিল, আজকের দুনিয়ায় ইসলাম গ্রহণকারীর সংখ্যা তার চাইতে কম না বহু গুণে বেশি? মাত্র তখন কয়েক লাখ সাহাবী ছিলেন, কয়েক লাখ মুসলমান ছিলেন, আর আজ গোটা দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান হয়েছে। তাহলে আল্লাহ বলছেন মক্কা বিজয়ের পরে পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে। বলেন তো এখন দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? ইউরোপে, আমেরিকা ইসলাম গ্রহণের হিড়িক চলছে। এক কাতার বিশ্বকাপে শত শত হাজার হাজার মানুষ সেখানে গিয়ে মুসলমান। কিন্তু বলেন তো ডেইলি পৃথিবীতে যত বেশি মুসলমান হয়, প্রতিদিন বিশ্বে অন্য কোন ধর্ম কি মানুষ এত বেশি গ্রহণ করে নাকি? তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন মক্কা বিজয়ের পরে ইসলামের চূড়ান্ত বিজয় আসা শুরু হবে, দিকে দিকে মানুষ শুধু ইসলাম গ্রহণ করবে। দেখেন এখন বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা ইসলাম কবুল করতেছে কম না বেশি? কসমোলজি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, যেখানে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা হচ্ছে। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে কোরআনে আয়াত আছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী বালমার উপস্থিত ছিলেন। এই আয়াত কনফারেন্স হলো শোনার পরে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন থামো, মহাবিশ্বের উৎপত্তি কেমনে হলো? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি। এখন কোন কিতাব থেকে এটা পড়তেছো? এই তথ্য কোন কিতাবে পাইলা তোমরা? বলা হলো মিয়া যে যুগে বিজ্ঞানের জন্ম হয় না, এটা ওই যুগের কিতাব। আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআনের ভিতরে মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা দিয়েছেন কে? সে তখন বলেছিল 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল না, বিজ্ঞানের জন্ম হয় নাই। সেই যুগে মহাবিশ্বের উৎপত্তির চমৎকার ধারণা যে কিতাবে এসেছে এটা আবুল তাবুল কিতাব না। আর এই কিতাব যার তরফ থেকে এসেছে সে কোনো মানুষও নয়, নিশ্চয়ই মহাবিশ্বের কারিগর যিনি এই কিতাব নাজিল করেছেন তিনি। তো আমি আর গুমরা থাকবো কেন? এই কনফারেন্স হলের সবাইকে আমি সাক্ষী রেখে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর ছাত্ররা ভিক্ষার ব্যাগ নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। বিজ্ঞানীরা ইসলাম কবুল করছে, নায়ক নায়িকারা ইসলাম কবুল করছে। ভারতের কত নায়ক নায়িকারা ইসলাম কবুল করছে আপনারা জানেন। হলিউড, বলিউডের অনেকে ইসলাম কবুল করছে, অনেক সেলিব্রিটিরা ইসলাম কবুল করছে, অনেক গায়করা ইসলাম কবুল করছে, অনেক অমুসলিম খেলোয়াড়
ইসলাম গ্রহণ করছে। তাহলে আল্লাহ বলছেন মক্কা বিজয়ের পরে পৃথিবীর দিক দিগন্তে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? শেষ আয়াতে চলে এসেছে। এই শেষ আয়াতে আছে অনেক অনেক শিক্ষা ইনশাআল্লাহ। এরপরে শেষ আয়াতে আল্লাহ তাআলা বললেন, ও নবী, যখন চূড়ান্ত বিজয় চলে আসবে, বিজয় পাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা শুনেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন আপনি বিজয় পেয়ে যাবেন, বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন না, বিজয় দিয়েছেন কে? তখন আপনি প্রশংসা সহকারে আপনার রবের তাসবিহ করেন, বরত্ব ঘোষণা করেন, কারণ বিজয় দিয়েছেন কে? ওয়াস্তাগফির, আর বেশি বেশি ইস্তেগফার। তাহলে বোঝা গেল বিজয়ী হওয়ার পরে কি কি করা লাগবে সেগুলো যিনি সুস্পষ্ট ভাবে সুন্দর ভাবে জানিয়ে দিয়েছেন তিনি কে? রজুলে বলেন তিনি কে? বিজয় আসলে নারীরাও বড় আলামত। দেখেন না কাতারে পশ্চিম আর ইউরোপের নারীরা কি বলেছে? আজকে তো মা বোনরা অনেকে মাহফিল আছে, মা বোনরা আসেন নাই? মা বোনরা আপনারা ওই ইসলাম মানলে শান্তি পাবেন। আপনাদের জন্য ইসলামের সবচেয়ে বড় নসিহত হলো পর্দা। সবচেয়ে বড় নসিহত কি? পর্দা। পর্দা করলে ইজ্জতের নিরাপত্তা বাড়বে। আপনারা পড়াশোনা করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, ইসলামের কোনো বাধা নাই, সব করতে পারবেন, শুধু পর্দা রক্ষা করে করতে। এখন আমরা যখন পর্দার কথা বলি তখন প্রগতিশীল কিছু আছে তারা বলে এই মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে পিছিয়ে দিচ্ছে উন্নয়ন অগ্রগতি থেকে। আমিও বলি আসলে শেয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়। শেয়াল সবসময় মুরগির কি চায়? শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি চরিত্রহীন লোকেরা তারাও তাদের চোখের সামনে নারীদেরকে বেপরদা অবস্থায় দেখতে চায়। যারা বেশি বেশি নারী প্রগতি, নারী উন্নতি নিয়ে কথা বলে, দেখবেন এদের হাতেই নারীরা বেশি লাঞ্ছিত, বেশি ধর্ষিত। এক পাগলার কথা মনে আছে? 2-1 বছর আগে যে পাগলামি করছিল, মাথায় চুল নাই, মনে আছে না আপনাদের? ইউটিউবে তার বহু বক্তব্য আছে। যে নারীবাদী বক্তব্য, তার নারীবাদী বক্তব্য শুনলে মনে হয় পৃথিবীতে তার মতো নারীবাদী আর। এরপরে দেখা গেল না, যখন কল রেকর্ড ফাঁস হলো, তার চরিত্র ফাঁস হলো যে এদের কাছে নারীরা নিরাপদ না। ঠিক কিনা বলেন? যারা বেশি বেশি নারী প্রগতির কথা বলে, নারীদেরকে বেপরদা বানাতে চায়, কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের হাতেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়ে যায়। মা বোনদেরকে এজন্য বলবো পর্দা করবেন। আমার বোনেরা কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, বুরখা পরে যাবেন, বেপর্দা হয়ে যাবেন না। কারণ পর্দার এই বিধানটা মোল্লার নয়, পর্দার বিধানটা কার? আবার পর্দার নামে আপনারা তামাশা করবেন না। নবীজি বলেছেন শেষ জামানা, আখেরি জামানা কিছু কিছু নারীরা পর্দা নিয়ে তামাশা শুরু করবে। এমন এমন ভাবে তারা পর্দা করবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, এমন বুরখা পরবে, এমন ভাবে হিজাব পরবে, বুরখা পরার পরেও তাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। অর্থাৎ এমন টাইট ফিট বুরখা পরবে। টাইট ফিট বুরখা সমাজে আছে না নাই? লাল, নীল, হলুদ, বেগুনি বিভিন্ন রঙের বুরখা আছে। খবরদার আমার বোনেরা, কালো রঙের বুরখা পরবে। কিছু কিছু মহিলারা তো আবার টাইট ফিট বুরখা পরে। বুরখা টাইট ফিট করলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনসিটিভ জায়গাগুলো বোঝা যাওয়া যেতে পারে। এই জন্য এগুলো পরবেন না। লুজ বুরখা পরবেন, ফিটিংস বুরখা পরবেন না। আবার নবীজি বলেছেন আখিরি জামানায় কিছু স্টাইলিশ মহিলা আসবে, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাব, মাথার মধ্যে তারা বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পরবে। এই রকম নারী রংপুরে নাই। দেখবেন এমন এমন স্টাইলিশ হিজাবওয়ালা নারী মাথার মধ্যে ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পরে, বুরখাটা পরে, তারপরে হিজাব বাঁধা মুখ খোলা রেখেছে, মুখের মধ্যে আশকারা মাস্কারা লাগায়, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় আছে না নাই? বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা, আর আমাদের 3.5 লাখ বডির রাজধানী হচ্ছে এই ফেসবুক। মুখ দেখলে মানুষের মায়া লাগে, আকর্ষণ লাগে। অবিবাহিত মিসকিন যারা আছো তোমরা বলো, মিসকিন বলে রাগ করো না। মিসকিন মানে এখনো একা একা আছো, অসহায় আছো। আমরা দোয়া করছি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গে দান করেন।
অবিবাহিত কোন ছেলে বিয়ে করার সময় মেয়ে দেখতে গেছে, শুনতেছেন আপনারা? তো মেয়ের মা বাপ বললো, মেয়েও বললো যে আমাদের মেয়ের হাত দেখতে পারবে, হাত, পায়ের পাতা দেখতে পারবে, চুলও দেখতে পারবে, কিন্তু মেয়ের মুখ দেখা যাবে না। ঠিক নাকি? এটা মানবেন আপনারা? এটা তো বেঠিক। মানবেন কেউ? কেউ মানবে না। কারণ চেহারা দেখে কেন? চেহারা থেকেই মায়া লাগে, চেহারা থেকেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, নারীরা মাথার উপরে এমন একটি চাদর পরিধান করো যেটা তোমাদের মুখমণ্ডল সহ বক্ষ দেশের নিচ পর্যন্ত আবৃত করে ফেলবে। তার মানে সুন্দর করে নিকাব পরিধান করো। কিছু কিছু স্টাইলিশ মেয়েরা আছে এখন মুখ খোলা রাখে। এটা হচ্ছে, বিষয়টা হলো এমন, চোর ডাকাতির আক্রমণ থেকে বাঁচার জন্য দরজা বন্ধ করা কিন্তু জানালা খোলা রাখা। বিষয়টা হলো এমন, পর্দা করলে পূর্ণাঙ্গ পর্দা করতে। আপনারা যারা আছেন, অনেকে ওয়াজ শুনতে আসেন, অনেকে নামাজ পড়েন, হাজী সাহেব হজ করেছেন, কিন্তু বহু আলহাজের ঘরেও মহিলারা বেপরদায় থাকে, আছে না নাই? আমি বলি, যে লোক তার ঘরের মহিলাদেরকে বেপরদায় রাখে, এই লোকটার রুচিতে সমস্যা আছে। কিছু কিছু লোক আছে ঘর থেকে যখন বের হয় বউকে বেপরদা করে নিয়ে, বেপরদা অবস্থায় বুরখা টুরখা ছাড়া বের হয়। এত বেরুচি, এত বেরুচি, এত রুচিহীন মানুষেরা। এক লোক বিয়ে শাদীর পরে বউকে ঘর থেকে নিয়ে বের হয়েছে, তো রাস্তায় যখন বের হয়েছে, এলাকার এক ছোট ভাই বলল, ভাই সাথীটাকে পেট পিট সব দেখা যাচ্ছে কেন, বুরখা টুরখা কেন? কই চিনস না? এটা তোর ভাবি। কই ওয়াও, জিনিস কার আর ওয়াও বলে কে? দেখছেন কারবা? আরেক ছোট ভাই বলতেছে উফ, আরেকজন বলছে ইস বউ কার আর কুতাকুতি করে কে? আরেকজন বলতেছে ইস ভাবিকে হেভি জুস লাগতেছে, এ পাগলা কার জুস কে? কোন বেহায়া তো এমনও আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে। ফেসবুকে আপনি কোন স্ট্যাটাস দিয়ে পাবলিক করে রাখেন, এটা পাবলিক দেখবে না শুধু আপনি দেখবেন? হ্যাঁ, পাবলিক দেখবে। ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? আরো জোরে বলেন, জোরে বলেন না কেন? পাবলিক সাইট। বউ কি পার্সোনাল না পাবলিক? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা? নিজের বউ পার্সোনাল জিনিস, এইটাকে বেপরদা বানায়া রাস্তায় রাস্তায় হাঁটায়া দেখায় কারা? নিজের বউকে জনগণের সম্পদ, মানুষের সম্পদ বানিয়েছে যারা। তোমার রুচিতে সমস্যা। তুমি একজন রুচিহীন মানুষ, তোমার বউয়ের পেট পিট মানুষ দেখে বোঝানে তোমার মতো বেহায়া আসমানের নিচে জমিনের উপরে আর না। বেহায়া, বেশরম, নির্লজ্জ, প্রেস্টিজ, আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু না। কুরআন হাদিস দা বহুত ওয়াজ করছেন আমাদের উস্তাদ, লাভ হয় না। বেহায়া, নিজের বউয়ের পেট পিট শরীর দেখে মানুষ শুধু ইস আহ উফ আহ বলে, একটু খারাপ লাগে না? কি জাতের বেহায়া? ঠিক কি না বলেন? আপনার বউকে আপনি দেখেন যেমন যেমন চায়, মানুষ দেখবে কেন? এটা তো কমন সেন্সের বিষয়, এটা তো কমন সেন্স। আমার বউকে আমি দেখবো, আমার বউয়ের সৌন্দর্য আমি উপভোগ করবো। আর মা বোনদেরকে বলছি, কিছু কিছু মহিলা আছে দেখবেন ঘর থেকে যখন বের হয় 2 ঘন্টায় ডাকতে ডাকতে জামাই বের করতে পারে না, 2 ঘন্টা লাগে সাজগোজ করতে। এরকম রংপুরে আসেনি? যে মহিলা ঘর থেকে বের হওয়ার আগে 2 ঘন্টা সাজগোজ করে, বুঝতে হবে এই মহিলা তার চামড়া পর পুরুষকে দেখানোর জন্য তার সাজ জেগেছে। মিলে এত সাজগোজ কেন? যেটা আছে পরনে এর উপরে একটা বুরখা পরে তো বের হয়ে গেল। ঠিক কিনা বলেন? মা বোনরা খবরদার বেপরদা হবেন না। বেপরদা হয়ে যে চামড়ার মধ্যে আশকারা মাস্কারা লাগান, বেপরদা হয়ে যে চামড়ার উপরে মেকআপ করেন। কিছু কিছু মহিলা তো এমন আছে তো মেকআপ মারে, আটা ময়দা মাখলে একরকম, আর ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে লাগে আরেক রকম। যুবকরা যখন বিয়ে শাদী করতে গেলে হিমশিম খেয়ে যায়। কয় ছবি দেখে বিশ্বাস করবো না, কারণ এখন ছবির মধ্যে শুরু হয়েছে ইফেক্ট। কালোকে বানাই ফেলে সাদা, এরকম আছে না? ক্যামেরার যে কি খেলা ভাই, ক্যামেরা একরকম, বাস্তবে এখন আবার কিছু কিছু যুবকরা আছে ফেসবুকের মধ্যে ইটিস পিটিস তিরিং বিরিং করে। সুন্দর সুন্দর মেয়ে
ফেসবুক আইডি পেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, হাই হ্যালো মেসেঞ্জারে করে। ভাইরে এই জন্য আমি বলি, শুধু সুন্দর সুন্দর ছবি ফেসবুকের প্রোফাইলে দিলেই চরিত্রবান হওয়া যায় না। কারণ চরিত্র প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে। চাচারা আমার এই কথা বুঝেন নাই, যুবকরা যা বুঝার বুঝছে। চরিত্র প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে কোথায়? ইনবক্সে, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে। খবরদার যুবক ছেলেরা যারা বিয়ে করে নাই, বেলাজ হয়ে বেশরম হয়ে মেয়ের পিছনে ঘুরে না। ভদ্র ছেলে কোনোদিন মেয়ের পিছে ঘুরে না। কিছু কিছু ছেলে আছে মহিলা কলেজের সামনে ভিক্ষুকের মতো, এতিমের মতো দাঁড়ায় থেকে, দেখি মেয়েরা বের হয় কিনা। রাস্তাঘাটে মেয়েদেরকে পাইলে ডিস্টার্ব করে। খবরদার, মেয়েদেরকে ডিস্টার্ব করো না। এই বয়সে তুমি পড়াশোনায় মন দাও, ক্যারিয়ার সুন্দর করো, নামাজ পড়ে চরিত্রবান হও। তুমি যদি নামাজ পড়ে চরিত্রবান হতে পারো আর তোমার ক্যারিয়ার যদি সুন্দর করতে পারো, মেয়ের পিছে তোমার ঘোরা লাগবে না। দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরেছে। যুবকরা বলো, মেয়ের পিছে ঘুরবা না মেয়ের বাপরে ঘুরাবা? ঘুরবা না ঘুরাবা? আওয়াজ আসতে হয়ে গেছে। এখন থেকে মেয়ের পিছে ঘুরবা না ঘুরাবা? তুমি ঘুরবা কেন? নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন মেয়েদের বাপ পাগল হয়ে যায় তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য, ঠিক কি না? আর আমার বোনদেরকে বলছি, আপনারাও চরিত্রবান হন, চরিত্রবান হন। আর ছেলেদেরকে বলছি, জাস্ট ফ্রেন্ড বানানো বাদ দাও। কারণ জাস্ট ফ্রেন্ড থেকে হয় গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ড থেকে হয় হারাম রিলেশন। হারাম রিলেশন ছেড়ে দাও, হারামের মধ্যে নাই কোনো আরাম। হারামে কোনো আরাম। যারা গার্লফ্রেন্ড বানাইছো আজকে ব্লক লিস্টে ফেলায় রাখো, একদম ব্লক মেরে দাও, তওবা করো। বিয়ের আগে হারাম রিলেশন ছেড়ে দাও। যদি বিয়ের আগে হারাম রিলেশন ছাড়তে না পারো, বিয়ে করে দাম্পত্য জীবনে কোনোদিন তুমি সুখ পাবে না। যুবক ভাইয়েরা তওবা করো, বিয়ের আগে চরিত্রটা সুন্দর করো। বিয়ের আগে হারাম রিলেশন করে আবার বলে হুজুর দোয়া করেন একদম ভালো স্ত্রী যেন পায়। তুমি বুঝি ভালো স্ত্রী এখন? তুমি তো শেষ করে ফেলছো সব। চরিত্রবান হও, দেখবা মেয়ের বাপ পিছনে লাগবে ইনশাআল্লাহ। আর বোনেরা পর্দা করবেন, যাদের হাজবেন্ড আছে স্বামীর খেদমত করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর আয়াতে আছি। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি না, আর 10 মিনিট থাকা যাবে তো। বলছিলাম 3 নম্বর আয়াতেই সব শিক্ষা রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন বিজয় পাওয়ার পরে কি করবা? বিজয় পাওয়ার পরে হাবিব আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন। বিজয় দিয়েছেন কে? সব নবীরা বিজয়ের পরে আল্লাহকে খুশি করেছেন, আল্লাহর শুকরিয়া করেছেন। যেমন মুসা নবী যেদিন বিজয় পেয়েছেন, ফেরাউনকে আল্লাহ যেদিন ডুবিয়ে মেরেছেন, সেই দিন মুসা নবী রোজা রেখেছেন। এখন যে আমরা আশুরার রোজা রাখি, আশুরার রোজা যেদিনে রাখি, ওই দিন ফেরাউনকে ডুবাইয়া মারছেন কে? মুসা নবীকে বিজয় দিয়েছেন কে? তাহলে বিজয় দিবস আসলে মুসলমানরা লাফালাফি করে না আল্লাহর শুকরিয়া করে? সামনে আমাদের বিজয় দিবস আছে না? না। তরুণ প্রজন্মের ছেলেরা শোনো, তরুণ যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা শোনো, তোমাদেরকে এখন এক শ্রেণীর লোকেরা এটাই বুঝাতে চায় ইসলাম আর স্বাধীনতা আলাদা। মুল্লারা স্বাধীনতার বিরোধী, এইরকমই তোমাদেরকে বোঝানো হয়। কিন্তু আলেমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ নয়। এই দেশের কোন আলেম দেশের সম্পদ লুটপাট করে নাই, দেশের সম্পদ দেশের টাকা বিদেশে পাচার করে নাই। বরং যারা হুজুরদেরকে স্বাধীনতা বিরোধী বলে, যারা হুজুর দেখলেই হুজুরদেরকে যারা চেতনার বিরোধী বলে, তারাই দেশের টাকা বিদেশে লুটপাট করেছে। কোন আলেম একটা টাকাও দেশের টাকা বিদেশে নেয় না। যুবকরা শুনো, এই জন্য শেষ আয়াত থেকে মেসেজ নাও। বিজয় আসলে কি করবে? আব্বারা সবাই শুনে, এই সূরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে বিজয় দিবসে মুসলমান করবে 4 টাকা। কয় টাকা? এত আস্তে বললে হবে না। কয়টা? এই কোরআনে তেমন কিতাব, আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এখানে আমি কিচ্ছু বাদ দেই নাই, সব জিনিস কোরআনে দিয়েছেন কে? বিজয় দিবসে মুসলমান করবে কয় কাজ? আর একটু জোরে, আর আওয়াজ হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই 4টা মুখস্থ করাইয়া বাড়িতে ছেলে, এই ছেলে বসো, 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 ছেলে বস
ছেলে বসো
এখন মুখস্থ করে দাও, এমনি এমনি কিছু চলে যাবেন না। খারাপ লাগতেছে আপনাদের? চারটা কয়টা কাজ? এক নাম্বার, বিজয়কে সরাসরি আল্লাহর দিকে নিসবত করতে হবে। বিজয়কে নিসবত আরবি শব্দ, মানে বিজয়কে সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত করতে হবে। কারণ বিজয় দেন কে? শুধু শক্তি থাকলেই আর ঝাঁপাইয়া পড়লেই বিজয় পাওয়া যায় না। বিজয় দেন কে? আমাদের এই দেশটাকে, আমাদের দেশের অসংখ্য দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার, পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে তারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। আর স্বাধীনতার এই নিয়ামত আমাদেরকে দয়া করে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ দয়া করেছেন। আর আমাদের দামাল ছেলেরা জীবন দিয়েছেন, অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছি। আলহামদুলিল্লাহ। ইসলাম স্বাধীনতার পক্ষে না স্বাধীনতার বিপক্ষে? ইসলাম যদি স্বাধীনতার বিপক্ষে হইতো তো ইসলাম বিজয়ের নামে, স্বাধীনতার নামে সূরা নাযিল করলো কেন? ইসলাম স্বাধীনতা বিজয়ের নামে সূরা নাযিল করে বিজয়ী মুসলমান কি করবে সেটা জানায় দিয়েছেন কে? তাহলে এক নাম্বার এই কথা হৃদয়ে লালন করা যে না, আমরাই বিজয় আনি নাই, আমরা বিজয়ের জন্য প্রচেষ্টা করেছি। আর বিজয় দিয়েছেন কে? আমাদের মুখের ভাষা কেমন জানেন? আমরা দুর্যোগকে মোকাবেলা করেছি, আমরা চিত্রাংকে মোকাবেলা করেছি। দুর্যোগ আর চিত্রাং এটা কি আপনার মার ঘরের ভাই অর্থাৎ মামু লাগে যে আপনি মোকাবেলা করবেন? অনেকে বলে আমরা দুর্যোগের চেয়ে শক্তিশালী, দুর্যোগকে মোকাবেলা করেছি। আরে আপনি কি মোকাবেলা করবেন? আল্লাহ যদি চান একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। কথাটা এমন হওয়া দরকার যে আমরা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রচেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। শালীন হওয়া দরকার, ভাষা মার্জিত হওয়া দরকার, ঠিক কি না? তাহলে বিজয় দিবস সামনে আসতেছে, প্রত্যেকটি ছেলে, প্রত্যেক বাবা আমরা বিজয় দিবসে বলবা আলহামদুলিল্লাহ আমাদের দেশের লোকেরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, প্রচেষ্টা করেছে। আর বিজয় দিয়েছেন কে? দুই নাম্বার, বিজয়ে যাদের অবদান আছে তাদের অবদানকে স্বীকার করে, তাদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। কারণ নবীজি হাদিসে বলেছেন লা ইয়াশকুরুল্লাহ লাম ইয়াশকুরিন নাস। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। সুতরাং স্বাধীনতার যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছেন, তাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, এটা কয় নম্বর কাজ? আরো জুড়ে। তিন নম্বর, বিজয় দিবসে আল্লাহর শুকরিয়া করা, আল্লাহর তাসবিহ জপা। বিজয় দিয়েছেন কে? আমরা আল্লাহর শুকরিয়া জপি না, আমরা বিজয় দিবসে। আমি কি ভুল বলেছি? আচ্ছা, বিজয় পেয়েছি আমরা তাদের জন্য যে সকল শহীদরা, অসংখ্য শহীদ, লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা বলেন? যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন, যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রতি আমরা ঋণী কম না বেশি? এখন আসতে বললে হবে না, ঋণী কম না বেশি? এখন আমাদের এমন কাজ করা দরকার যাতে করে তাদের লাভ হয়, এমন কাজ করা উচিত না যাতে তাদের লস। একজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে তার টাকা দরকার, নাচ দরকার, গান দরকার, ফালাফালি দরকার না দোয়া দরকার? এখন আসতে বললে হবে না, কি দরকার? সাঁতার জানে না, সাঁতার জানে না এমন একটা লোককে যদি পুকুরে ফেলা হয়, আর পুকুরের পাড়ে যদি আমরা সবাই থাকি, সাঁতার না জানা ওই লোকটা পুকুরে পড়লে আমাদের দিকে তাকাবে না? তাকাবে না? সাঁতার না জানা লোক পুকুরে বা নদীতে পড়লে যেমন পারে থাকা, তীরে থাকা লোকদের দিকে সাহায্য করতে হয়, ঠিক তেমনি দুনিয়া থেকে চলে যাওয়া কবরবাসী লোকেরা জীবিতদের দিকে তাকায়, তারা কখন আমাদের জন্য দোয়া করে। তাহলে যারা দুনিয়া থেকে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে গেলে তাদের জন্য আমাদের দোয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা কি করি? আমরা শুধু নাচ গান। আমার চোখে দেখা ভাষা দিবসে শুনেন, পৃথিবীর একমাত্র দেশ আমার বাংলাদেশ, আমি গর্ব করতে পারি এই দেশের লোকেরা ভাষার জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর অন্য কোন দেশে মানুষ ভাষার জন্য জীবন দেয় না। জাতি হিসাবে আমরা গর্ব করতে পারি। নিজের ভাষায় কথা বলা এটা মানুষের হক। কোরআনে এটা আল্লাহ বলেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেছেন ভাষা বর্ণের বৈচিত্র্যতার মধ্যে আল্লাহ নিদর্শন রয়েছে। সুতরাং ভাষা বৈচিত্র্য হবে, যে যার ভাষায় কথা বলবে, এতে বাধা দিবে যারা জালেম হয়ে যাবে তারা। আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে বাধা দিয়ে
দিয়েছে পাকিস্তানের সেই সকল জানোয়াররা, পাকিস্তানের সেই সকল জালেমরা। এজন্য আমার দেশের সালাম, বরকত, রফিক, জব্বার তারা জীবন দিয়েছেন। বলেন সবাই মুসলমান না মুসলিম? জোরে বলেন না কেন? মুসলমান ছেলে। আমরা কি করি? 21শে ফেব্রুয়ারি আসলে, স্বাধীনতা দিবস বা বিজয় দিবস, যে কোনো দিবসে আমরা যেটা করি, আমার নিজের কানে শুনেছি গত বছরের আগের বছর গাজীপুর দিয়ে যাচ্ছি, দেখি মাতৃভাষা দিবসের দিনে মাইকের মধ্যে হিন্দি গান বাজাইয়া ভাষা দিবস পালন করে। আছে না নাই? বাংলা ভাষার দিনে বাংলা গান শুনে না, হিন্দি গান শুনে। জোরে বলেন না কেন? কোরআনের একটা আয়াত দেখাইতে পারবেন গান বাজনা জায়েজ? আওয়াজ নিচু হয়ে গেল কেন? গান বাজনা জায়েজ? বিজয় দিবসে যাদের জীবন দানের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের উচিত সেই দিন সমস্ত মানুষ তাদের জন্য দোয়া করা, ঠিক কি না? এই মাহফিল থেকে আমরা দোয়া করছি, আল্লাহ ভাষার জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আরো জুড়ে বলেন আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের সবাইকে তুমি নেক হায়াত বানিয়ে দাও। তাহলে বোঝা গেল বিজয়ের দিনে মুসলমান কি করবে? 3 নাম্বার দোয়া করবে। যুবক তোমরা করো কি? তোমরা যে চাকানাকা করো, যে ফালাফালি করো, শোনো, আমি যদি আজকে মারা যাই, আমার কবরের উপরে যদি 10,000 কোটি টাকার ফুল দেওয়া হয়, 10,000 কোটি টাকার ফুল উপরে থাকবে, কিন্তু মাটির নিচে ফুলের বাগান, জান্নাতের বাগান হইতে হলে মানুষের দোয়া লাগবে। কথা বুঝেন না? দোয়া রাখবে। এজন্য আমার দেশের স্বাধীনতার জন্য, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি, তাদের জন্য আমরা সেই সকল দিবসে প্রাণ ভরা, মন ভরা দোয়া করব, ঠিক কিনা বলেন? এখন আমরা যখন সুন্দর কথা বলি, কিছু মানুষ আছে দাড়ি টুপি দেখতে পারেন, কয় এই এদের কথা শুনে না, মুসলিমদের কথা, এটা চেতনার বিরোধী, আমাদেরকে চেতনার বিরোধী বলে। অথচ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আলেমরা হুমকি স্বরূপ নয়। আলেমদের বিরুদ্ধে চুরি ডাকাতির মামলা নাই, আলেমদের বিরুদ্ধে দেখবেন আপনারা দুর্নীতির মামলা নাই, বরং যারা বলে আলেমরা চেতনা বিরোধী, এরা চেতনা গিরায়া চেতনা বিক্রি করে করে এরা দেখা যায় লুটপাটের মামলায়, দুর্নীতির মামলায়, পাচার মামলায় এরা পড়ে আছে, ঠিক কিনা বলে? 3 নম্বর শিক্ষা এই সূরা থেকে পাইলাম, বিজয় দিবসে বা যে কোনো দিবসে যাদের অবদান আছে তাদের জন্য দোয়া করব। কার কাছে? কার কাছে? মনে রাখছেন না ভুলে গেছেন? 1 নাম্বার কি বলেছি? বিজয়টাকে কার দিকে নিসবত করা। 2 নাম্বার বিজয়ে যাদের অবদান আছে তাদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। 3 নাম্বার তাদের জন্য আল্লাহর কাছে কি করা। 4 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। সামনে যত বিপদ আছে, মুসিবত আছে, কিংবা আমরা এখন একটা স্বাধীন দেশ পেয়েছি, এই স্বাধীন দেশে যেন কোনো গজব না আসে, কোনো বিপদ না আসে, এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা, তওবা করা, ইস্তেগফার করা। তাহলেই দেখবেন আমাদের দেশটাকে যিনি ভালো রাখবেন তিনি কে। তাহলে সূরা নাসরের মধ্যে অনেক শিক্ষা আমরা পাইলাম। আসেন তো শিক্ষাগুলো এবার আলোচনার শেষে বের করার চেষ্টা করি। আপনারা এখন জবাব দিবেন, আমি বলবো। বলেন তো নবীজির কাছে সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরাটার নাম কি? এই সূরাটা মাক্কি না মাদানী? কত নাম্বার পারায়? কত নাম্বার সূরা? এই সূরার মধ্যে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে? নবীজির ওফাতের। 1 নাম্বার নবীজির ওফাতের। এরপরে আসেন আরো কিছু শিক্ষা নেই। এই সূরায় বলা হয়েছে বিজয়, সাহায্য আসে কার তরফ থেকে? বিজয় কয় শ্রেণীর মানুষকে আল্লাহ দেয়? 1 নাম্বার নবী রাসূল, 2 নাম্বার নবী রাসূলের অনুসারী ঈমানদার। এরপরে ইসলামের চূড়ান্ত বিজয় আসার পরে সমাজে শান্তি আসে না অশান্তি আসে? আলোচনা মনে আছে নি? সামারি করতেছি। চূড়ান্ত বিজয় আসার পরে সমাজে শান্তি আসে না অশান্তি আসে? নারীদের শান্তি নিরাপত্তা আছে নাকি নারীরা অশান্তিতে থাকবে? যেটা বলেন না কেন? এরপরে বলেছি বিজয় আসার পরে মুসলমান কয়টা কাজ করবে দেখি তো। 1 নাম্বার বিজয় কার দিকে নিসবত করবে? যাদের অবদান আছে তাদের প্রতি শুকরিয়া জানাবে। 3 নাম্বার তাদের জন্য কি করবে? দোয়া করবে। আর 4 নম্বরে কি করবে? বেশি বেশি ইস্তেগফার করবে। ইস্তেগফার করলে খুশি হন কে? দেশটাকে হেফাজত করবেন কে? মা বোনদের উদ্দেশ্য ওয়াজ করেছি বেপরদা থাকবেন না। আবার 2 নম্বরে বলেছি পর্দা কইরাও ফিতনা লাগাইবেন না, মানে প্রপার
পর্দা করতে হবে। আর হাজবেন্ডের খেদমত করবেন, হাজবেন্ডকে ভালোবাসবেন। একজন ভালো স্ত্রী চাইলে তার খারাপ স্বামীকেও দিনের পথে নিয়ে আসতে পারে। এই তো নামাজ পড়ে না, বেনামাজি স্বামী ফজরের সময় আদর করে মাথায় হাত বুলায় দেন, ডাকেন, গরম পানি আনেন, শীতের দিন বলেন আমি গরম পানি আনছি, আপনি একটু ওযু করেন, ওযুটা করাইয়া দেন, এক ওয়াক্ত পাঠান, 5 ওয়াক্তের মধ্যে 2-3 ওয়াক্ত পড়াইয়া দেখবেন কিছুদিন পরে লোকটারে ভালোবাসা দিয়ে আপনি 5 ওয়াক্তের নামাজি বানায় ফেলতে পারবেন, ঠিক কি না? জন্য মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন। কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়েদেরকে বলবো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানাবেন, হারাম রিলেশন বাদ দাও, চরিত্র ঠিক করো, চরিত্র সুন্দর করো, আব্বা আম্মার খেদমত করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, অশ্লীলতা গুনাহ থেকে পাপ থেকে নিজেকে হেফাজত রাখো। নাজাত দিয়ে দিবেন কে? যত কথা বলেছি এই সূরার আলোকে আল্লাহ আমাদেরকে সেগুলো বাস্তব জীবনে মানার তৌফিক দান করেন।